যারা অন্যায় করেননি তারা হয়রানির শিকার হবেন না, কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রাপ্য সাজা পেতে হবে। দায়িত্ব নিয়ে এই বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আর বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, প্রসিকিউশন আরও শক্তিশালী হবে, গতিশীল হবে বিচার। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পরিবর্তন হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন গত বৃহস্পতিবার। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সোমবার সকালে আইন মন্ত্রণালয় থেকে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পেলেন। আমিনুল ইসলাম 1993 সালে হাইকোর্টের আইনজীবী ও 2021 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন মামলার অন্যতম শীর্ষ আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম। দুপুর 2:30টার দিকে তিনি ট্রাইব্যুনালে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। 2024 সালের 5 সেপ্টেম্বর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 17 মাসেরও বেশি সময় দায়িত্ব পালন করলেন তিনি। সরকার পরিবর্তনের পর তাকে সরিয়ে দেওয়া হলো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে, স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে। বিচারের গতি কি বাধাগ্রস্ত হবে বা আওয়ামী লীগের কেউ কি সুবিধা পাবে মনে হয়? কঠিন কঠিন চ্যালেঞ্জ ছিল, সেগুলোর মধ্য দিয়ে আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে। বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশেষ করে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিমের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয় বিদায়ী চিফ প্রসিকিউটরের কাছে। এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। বিএনপি সরকারের অধীনে বিচারের গতি কমে যাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তার জবাব দেন নতুন চিফ প্রসিকিউটর। দলীয় সরকারের অধীনে যেসব আদালত এখন পরিচালিত হবে, যেসব পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে এবং আমি চিফ প্রসিকিউটরের মাধ্যমে, আপনারা বরঞ্চ প্রত্যাশা করতে পারেন গতি আরও বাড়বে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও পঙ্গুত্ব বরণকারী হাজার হাজার আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকার বিষয়ে প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।